হাই এভরিওয়ান, দিস ইজ প্রিয়াঙ্কা ফ্রম দ্য সিটি অফ জয় কলকাতা। আমাকে দেখতে একেবারে ভীষণই বিয়ার্ড লাগছে, কারণ আমি অর্ধেক মতো মেকআপ করেছি, বাকিটা করব। আর আমার না মানে কি বলবো, শ্যাম্পু করেছি, চুলগুলোর অবস্থা দেখো কীরকম হয়ে আছে। আর কয়েকদিন ধরে আমি কোনো কিছু নেই, আমার নিজের কোনো কিছুই ভালো লাগছে না। কেন আমি নিজেই বুঝতে পারছি না। না আমি মানে আমার বডি পুরো নিয়ে আমি কনফিডেন্ট ফিল করছি, না আমি আমার চুল নিয়ে। অ্যাকচুয়ালি আমি কয়েকদিন ধরে না, প্রায় 1 মাসের ওপরে হয়ে গেছে, একটা সেরাম ইউজ করছি, ঠিক আছে, হেয়ার গ্রোথ সেরাম। এবার আমি বুঝতে পারছি না যে আমার সেই সেরামটা ইউজ করার জন্য আমার ছোটো ছোটো বেবি হেয়ার হচ্ছে, নাকি চুলগুলো ছিঁড়ে ছিঁড়ে এই বেবি হেয়ারগুলো হচ্ছে, সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এই জন্য মানে যখন আমি কোনো হেয়ার স্টাইল করছি, এদিক দিয়ে বেরিয়ে আছে। এমনিতেই তো আমার চুল কম, খুবই কম, তো তার জন্য কোনো হেয়ার স্টাইল করতেই পারি না। আর যাও বা ওই একই সাইড পার্টিশন করে আমি চুলগুলো ছেড়ে দিই, তার মধ্যে ওই বেবি হেয়ারগুলো বেরিয়ে আছে, এদিক দিয়ে এরকম কীরকম একটা হয়ে আছে, যার জন্য আমার খুবই বিরক্ত লাগছে। আমি মানে রেডি হয়ে নিয়েছিলাম, ড্রেস ফ্রেস পরে নিয়েছিলাম, বাট এই টপটা পরে আমার নিজেকে ভাল লাগছে না। আমার মনে হচ্ছে এটা চেঞ্জ করতে পারে। এই জিনিসটা আমি শুধু আজকে নয়, বেশ লাস্ট কয়েক সপ্তাহ ধরে এই জিনিসটাই করছি। একটা পরি, আমার ভালো লাগে না, আবার চেঞ্জ করি। যেটা পরেছিলাম ওটা চেঞ্জ করে এটা পরে নিলাম। এটা আমি জুডিও থেকে নিয়েছিলাম, তোমরা তো দেখেইছো। অ্যান্ড এটা পরে তাও আমার মনে হচ্ছে যে না, এটা পরে ভালো লাগছে। তোমাদের আমি একটু পরে ফুল আউটফিটটাও দেখিয়ে দিচ্ছি যে আমি কী পরেছি। অ্যান্ড লিপস্টিক পরেছিলাম। আর এটা না, জানো তো, আমি নাইকা থেকে বেশ কয়েকটা প্রোডাক্ট কিনেছিলাম, জানো, এটা ফ্রিতে পেয়েছিলাম। এত ভালো লিপস্টিকটা, ভীষণ ম্যাট একটা ফিনিশ দেয়। আর এই হচ্ছে এটা শেডটা আমি বলে দিচ্ছি, জানো, এটা ক্রেয়ন লিপস্টিক আছে, শেড হচ্ছে 126 ডিয়ার ফায়ারি। কি সুন্দর শেডটা, মানে ভীষণ একটা ট্যান টাইপের একটা কালার আছে, ভীষণ মিষ্টি একটা কালার। তাহলে তোমাদের সাথে শেয়ার করে দিই, কারণ তোমরা সবসময় আমাকে জিজ্ঞেস করতে থাকো লিপ শেড কী, লিপস্টিকের কী শেড, কী লিপস্টিক, তাই বলে দিলাম। এটা হচ্ছে প্লামের টুইস্ট অ্যান্ড গো। মেট্রো করে এসেছি, ময়দান মেট্রোতে নেমেছি। ময়দান মেট্রো গেট নাম্বার 1 থেকে বেরোলে একদম ইজি হয় মেট্রো প্লাজায় যাওয়া। তো আমি ফার্স্টে ভেবেছিলাম কি ক্যাব করে নেবো, বাট ক্যাবে যদি আসি কি করবো বোন, আমি গোলাপ নিয়ে লাগবে না, আমার কেউ নেই গোলাপ দেওয়ার। আচ্ছা আমি এমনি দিচ্ছি, দাঁড়া। আমি মোটামুটি চলে এসেছি, আর এই ফুলটাই আমাকে গছিয়েই ছাড়লো শেষমেশ। আমি বললাম কি যে না, আমার ফুল লাগবে না, তুই টাকাটা রাখ। বলে কি না, নিয়ে যাও, গছিয়েই দিল আমাকে। ভালোই হলো, আমার বর তো আমাকে ফুল দেয় না, আমি নিজেকে ফুল দিয়ে দিলাম। এখানে পেয়ে যাবে বানানা। এখানে আমি আগেও শ্যুট করেছিলাম। সো এখানে দেখো, এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুটওয়্যার কালেকশন পেয়ে যাবে, সেটা এই ধরনের এথনিক ওয়্যারই হোক বা ওয়েস্টার্ন ওয়্যার হোক। এগুলো দেখো কি সুন্দর বিডেড কাজ করা, দারুণ সুন্দর সুন্দর এখানে ফুটওয়্যারের কালেকশন আছে। এই বক্সিংগুলো বেশ সুন্দর, পরে আরাম হবে, বেশ সুন্দর কালেকশনগুলো। কালার দুটোই কালার সুন্দর, এমন কালার না অনেক কিছুর সাথে পেয়ার করা যাবে। এখানে স্টার্টিং রেঞ্জ 600 থেকে এই ধরনের ফ্ল্যাটসগুলো তোমরা পেয়ে যাবে 600-এ। আর এখানে তো আপ টু 50% ডিসকাউন্ট চলছে। এখানে জাস্ট আমি একটা শপ ডিসকভার করলাম, দারুণ সুন্দর সুন্দর কালেকশন এখানে। মানে এখানে ব্যাগ আছে, বহু ব্যাগ, শুজ, যত রকমের ফুটওয়্যার আছে, দারুণ সুন্দর। তোমাদের জাস্ট আমি দেখাচ্ছি, চোখ ফেটে পড়বে। তোমাদের যদি ব্রাইডাল ওয়্যার বা এই ধরনের একটু এথনিক টাইপের নেওয়ার থাকে, একবার এখানে ভিজিট করে দেখতে পারো। ক্যাল অ্যান্ড কোল শপের নাম আছে, আমি ডিটেলস দিয়ে দেবো নিচে, একবার ভিজিট করে দেখো, দুর্দান্ত কালেকশন। মানে আমি তো পুরো একদম ছিটকে গেছি। বানানা দেখালাম, জাস্ট রাইট অপোজিট এখানে ক্যাল অ্যান্ড কোল শপটার নাম আছে। কি সুন্দর ব্যাগগুলো দেখো, এগুলো কিরকম আছে? 1200। এগুলো জুটের আছে না? বোহো ব্যাগস দেখো, এগুলো কি সুন্দর। মানে প্রত্যেকটা এখানে অনেক রকমের ডিজাইনস আছে, জাস্ট চোখ আটকে গেল আমার পুরো, এত সুন্দর সুন্দর এখানে এই ব্যাগগুলো। পুরো এটার মধ্যে যেরকম কয়েন ডিটেইলিং করা আছে, কি দারুণ। এটাও বেশ সুন্দর, এখানে প্রত্যেকটা আছে। মানে সবগুলো কি সেম রেঞ্জেরই আছে নাকি কম বেশি? আচ্ছা, বাহ, এটা এভিলা এর মধ্যে আছে, কি দারুণ এগুলো। এই বহু ব্যাগগুলো আমার মানে পার্সোনালি খুবই পছন্দ হয়েছে, তো ভাবছি একটা নেব। এবার আমি কনফিউজ আছি, তোমরা তো জানোই আমি সবসময় কনফিউজ থাকি। ও আচ্ছা, কি হচ্ছে ব্যাগটা, এরকম অনেকগুলোই আছে। এটা আমার ব্ল্যাকটাও বেশ ভালো লাগছে, আমার হোয়াইটটা পছন্দ হয়েছিল। ব্ল্যাকটাও খারাপ না, ব্ল্যাকটাও ভালো লাগছে, এটা ক্লাচ হিসেবে ইউজ করা যাবে। বাট স্ট্র্যাপটা আমার একটু পছন্দ হচ্ছে না। ওরা বলছে স্ট্র্যাপটা চেঞ্জ করে দেবে। তারপর হিলটা এখানে কি একটা অন্যরকম ডিজাইন করা, কি কি এখানে ইউনিক ইউনিক ডিজাইন রয়েছে। তবে এটা বেশ ভালো লাগছে, ইউনিক টাইপের। এখানে একটা ব্যাগের স্টোর আছে, দেখো লাক্সারি ব্যাগের তোমরা ডিউক পাবে।
এখানে মাইকেল কর্স, গুচি, মাইকেল কর্স, কোচ সমস্ত ব্যাগের এখানে ডিউপ পেয়ে যাবে। তোমরা অনেকেই আমাকে সবসময় বলো সমস্ত একটু লাক্সারি ব্যাগের ডিউপ কোথায় পাওয়া যাবে আমাকে দেখাও। এখানে আছে দেখো জ্যাকমুজের, ও মাই গড, এই ব্যাগটা দেখো ডেনিমের ওপরে, কি কিউট ব্যাগটা। এগুলো কিরকম রেঞ্জের আছে? 2500 3000 ব্যাগ এখানে তোমাদের যদি নিতে হয়। জাস্ট লুক অ্যাট দিস গুচি ডিউপ, একদম দারুণ সুন্দর। এখানে এই রোটাতে পুরো মাইকেল কর্সের আলাদা আলাদা ভ্যারাইটি পাবে। এটা দেখো কি সুন্দর, প্রত্যেকটা এটা আছে 3699। এটা দেখো কি সুন্দর একটা চেইন ডিটেইলিং এর সাথে আছে। এটা এটা যাবে 3899। ঝলক শপের নাম আছে। তোমাদের যদি ব্রাইডাল জুয়েলারি নিতে হয়, কুন্দন, পোলকি, এই ধরনের হেভি সেটস, তারপর রেপ্লিকার মধ্যে তোমরা এখানে কিন্তু জুয়েলারি প্রচুর ভ্যারাইটি পেয়ে যাবে। জাস্ট দেখো কালেকশনগুলো ভীষণ সুন্দর। এই কিয়ারা আডবাণীর রেপ্লিকা এখানে তোমরা পেয়ে যাবে, ভীষণ সুন্দর দেখাচ্ছে। কালারটা এটা ব্লু আছে, বাট কালার তো এখানে কাস্টমাইজ হয়েই যায়, সবই পেয়ে যাবে। এই ধরনের হেভি সেটসগুলো পেয়ে যাবে। এটা যেরকম আছে টেম্পলের ওপরে, পুরো সেটের মধ্যে চাইলে সেটও নিতে পারবে, যদি তোমরা সিঙ্গেল সিঙ্গেল নিতে চাও সেটাও পেয়ে যাবে। এগুলো দেখো কি সুন্দর ডিজাইনগুলো, জাস্ট চোখ আটকে যায় একদম। সেকেন্ড ফ্লোরে ড্রেস ব্যাগসের বেশ কিছু কয়েকটা শপ আছে, ড্রেসই বেশি এখানে। বাট থার্ড ফ্লোরে তোমরা মানে ফুটওয়্যারের একদম খাজানা পাবে। যদি তোমাদের মেট্রো প্লাজায় শপিং করতে আসতে হয়, আর যদি তোমরা ফুটওয়্যারের খোঁজে আসো, তাহলে থার্ড ফ্লোর ভিজিট করবে। এখানে প্রচুর শপ শুধু ফুটওয়্যারই পাবে। এখানে একটা শপ আছে দেখো, এইচএ কালেকশন, থার্ড ফ্লোরে কিন্তু মেইনলি তোমরা ফুটওয়্যারের কালেকশন পাবে। এখানে বাইরে থেকে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে। দেখো বাপরে, এটা দেখো, এটা কি ডিজাইন, এগুলো কিরকম আছে? प्राइस बताओ। प्राइस आपका ये प्राइस देखिए माना। আচ্ছা আচ্ছা, 4499 की ডিসকাউন্ট আছে নাকি? একদম 30% ऑफ हो जाएगा। 30% অফ হয়ে যাবে। কালার অপশনও আছে, আর এগুলো মানে একেবারেই আলাদা। এত বড় হিল কে পরে? सब परे मैम। বাপরে বাপ। আচ্ছা, এরকম আছে হিল। এটা কত ইঞ্চি আছে এগুলো? ये आपका 5 प्लस 5+। এইগুলো তাও নর্মাল ঠিক আছে, এগুলো একটু এক্সেসিভ। ये बाप रे बाप 6+। रिक्वायरमेंट डिमांड के हिसाब से आता है। डिमांड के हिसाब से वो तो है, पहनते हैं तभी तो रखते हैं। আচ্ছা, এটা দেখো কি সুন্দর বোহেমিয়ান, ও ওয়াও, জাস্ট এটা দেখো, এটা কত আছে? ये आपका 1599 1599। এটা ডিসকাউন্ট হবে নাকি? 30% অফ হয়ে যাবে। কি সুন্দর এটা, ফ্ল্যাটসের উপরে ওখানে খুব সুন্দর সুন্দর আছে, মানে এই যে এই ধরনের বোহেমিয়ান বিচ স্যান্ডেলসগুলো অনেক রকমেরই পেয়ে যাবে। বেল্ট আছে অনলি 50 করে, এখানে লেডিস বেল্ট তোমরা পেয়ে যাবে। দেখতে পাচ্ছ এগুলো 50 রুপিস থেকে এখানে তোমরা বেল্টস পেয়ে যাবে। এখানে লেডিস বেল্টস অনেক রকমের আছে, 100, 150, বিভিন্ন আলাদা আলাদা বাকেলের সাথে। ডিজাইনারের কিছু কপি পাবে, তার সাথে এমনি নর্মাল যেগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবে। এই ফ্যানি ব্যাগগুলো আছে, তারপর অনেক রকমের ব্যাগ আছে, কিছু কিছু আছে তোমাদের বেছে বেছে দেখতে হবে। কিছু কিছু ব্যাগ খুবই সুন্দর আছে, তো এখানে এসে তোমরা দেখতে পারো। লিটল স্টার শপের নাম আছে, অনেক রকমেরই ব্যাগের তোমরা কালেকশন এখানে পেয়ে যাবে। সেই তখন থেকে আমি বক বক করে যাচ্ছি। অ্যাকচুয়ালি জানো তো, কয়েকদিন ধরে না আই ওয়াজ ফিলিং ভেরি ডাউন, কেন জানি না। মানে নাহি আমি আমার বডি নিয়ে কনফিডেন্ট ফিল করছি, নাহি আমি আমার কোনো কিছুতেই ভালো লাগছে না, কোনো কিছুই আমার ভালো লাগছে না। বাট আর সব থেকে ফান ফ্যাক্ট কি জানো, আমি কিন্তু ভীষণ একটা ইন্ট্রোভার্ট মানুষ, মানে সোশ্যাল অ্যাংজাইটি আছে আমার, কাউকে ফোন করতে গেলে আমার পুরো গায়ে জ্বর চলে আসে, এরকম ধরনের একটা মানুষ। বাট যখন আমি বাইরে বেরোই, শপিং করতে বেরোই, বা এরকম ভ্লগ শ্যুট করি, আই এম এ টোটাল ডিফারেন্ট পার্সন।
মানে আমি নিজেই বুঝি না, আমি এত মানুষের সাথে, নতুন মানুষের সাথে কথা বলি, কনফিডেন্টলি ব্লগ করি, কোথার থেকে যে এই আত্মাটা আমার মধ্যে ঢুকে যায় আমি নিজেই বুঝি না। বাট হ্যাঁ, অবভিয়াসলি এটা একদিনে হয়নি, আমি এত বছর ধরে ব্লগ করছি, আস্তে আস্তে এই জিনিসটা আমার মধ্যে বিল্ড আপ হয়েছে। অ্যান্ড সব থেকে বড় ক্রেডিট যায় এটা সৌরদীপে, কারণ সৌরদীপ আমাকে একেবারে বাচ্চার মতো বুঝিয়েছে, জানো তো, যে এটা যদি তুই নিজে চাস, যে নিজের লাইফটাকে এভাবে লিড করতে চাস, তাহলে তুই করতে পারিস। বাট তুই যদি চাস যে তোর ড্রিমটা পূরণ হোক, তার জন্য কিন্তু তোকে নিজেকে চেঞ্জ করতে হবে। তুই যদি ইন্ট্রোভার্ট হয়ে কারোর সাথে কথা না বলে ঘরে বসে থাকতে চাস, বসে থাকতে পারিস। বাট যদি চাস যে না, আমি অন্য কিছু করব, কিছু করে দেখাবো, তার জন্য তোকে এই জিনিসগুলো করতে হবে। যাই হোক, ওর বেশি প্রশংসা করে লাভ নেই, শুনে আবার নিজেরই ভাও খাবে। যাই হোক, এখন চলো, এখানে মেট্রো প্লাজা আমি বেশ দেখলাম, বেশ সুন্দর কালেকশন আছে। বাট কি হয় বলো তো, যখন আমি কালেকশন মানে সেভাবে ব্লগ করি, কন্টেন্ট বানাই, তখন আমার আর শপিং করা হয় না, কারণ ওরা বুঝতে পারে না যে আমি শপিং করবো কিনা। মানে মোট কথা এখানে একটা জগা খিচুড়ি হয়ে যায়, অনেক বক বক করছি, ফালতু ভাট বকছি। এবারে দেখি কোথায়, জুডিও যাবো না H&M যাবো। আফটার লট অফ কনফিউশন ফাইনালি আই মেড ইট টু H&M, বিকজ আমি ভেবেছিলাম জুডিও যাবো, বাট দেন ভাবলাম যে যেহেতু H&M আছে, H&Mই চলে আসি সাথে সাথে। আর এখানে কিছু কন্টেন্ট শ্যুট করা ছিল, সেগুলো করে নিয়েছি। অ্যান্ড এখন যাবো আমি বাড়ি যাবো আই থিঙ্ক, কারণ এখন আর কিছু করার নেই। আর ব্যাক ইন মাই ফেভারিট প্লেস উইথ মাই ফেভারিট ড্রিঙ্ক। আমি তো খুব সুন্দর ক্যাফে স্টাইল কফি বানাতে পারি, পুরো হাতে বানানো, কোনো রকম মেশিন ছাড়াই এত সুন্দর দেখতে কফিটা হয়, খেতেও বেশ ভালো। অ্যাকচুয়ালি সেই অনেকক্ষণ আগে আমি লাঞ্চ করে গেছি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড, বাট এখন কিছু খেতে ইচ্ছে করছে না। ভেবেছিলাম বাইরে কিছু খাবো, বাট বাইরেও কিছু খেতে ইচ্ছে করলো না, কারণ আজকে স্যাটারডে, আর স্যাটারডে হচ্ছে আমাদের ভেজ, বাইরে ভালো লাগে না বেশ। এই ট্রাইপডটা না একটু বাঁকা আছে, বুঝি না যে কোন দিকে এটা, ক্যামেরাটাই একটু বেঁকে থাকে, ফোনটাই বেঁকে থাকে। যাই হোক, তোমাদেরকে দেখাই যে আমি কি কি এনেছি। ফার্স্ট যেটা এনেছি সেটা হচ্ছে এই সুন্দর বহু ব্যাগটা। জাস্ট দেখো, এটা আমার এত পছন্দ হয়েছে। মানে মেট্রো প্লাজায় জাস্ট ঢুকেছি অ্যান্ড লেফটে যেই তাকিয়েছি, এই ব্যাগটা আমার চোখে পড়েছে। এর মধ্যে আরও অনেকগুলো অপশন ছিল, অনেকগুলো কালার ছিল, আর আমি এই ধরনের একটা ব্যাগ, সংস্কৃতি বলে একটা সাইট আছে, দেখবে ইনস্টাগ্রামে প্রচুর অ্যাড ফ্যাড দেয়, তো ওখান থেকে আমি অনেকবার ভেবেছি নেবো 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 নেবো, আবার ভেবেছি যে অনলাইনে নেবো, চিনি না জানি না। মানে অনলাইনে এমনি যেরকম যে সাইটগুলো আছে, অ্যামাজন, মিন্ত্রা, ফ্লিপকার্ট, এগুলো থেকে মানে ঠিকঠাক জিনিস আসবে। আমি ইনস্টাগ্রাম থেকে এরকম অন্যান্য যেই ওয়েবসাইটগুলো চিনি না, ওখান থেকে নিয়ে ঠকেছি, তো তার জন্য আমি ভাবছিলাম যে নেবো কি না। ওখানে আই থিঙ্ক 1899 বা এরকম ধরনের প্রাইস ছিল, আর এটা হচ্ছে এখানে 1200 করে দাম। যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমাকে একটু ডিসকাউন্ট দিয়েছে, বাট কি সুন্দর না এই ব্যাগগুলো। আর ওখানে অনেকগুলো কালার আছে, এক্স্যাক্ট সেম টাইপের আরেকটা হোয়াইট ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম হোয়াইট নেবো, বাট হোয়াইটটা একটু বড়, তো অত বড় ভাল লাগে না। তো ধরো আমি এটাকে যদি অ্যাজ আ ক্লাচ নিই, তাহলে এটা ভাল লাগবে। আর এটার সাথে এখানে ট্যাসেল মতো করা আছে, আর এইটা যে আছে না স্ট্র্যাপটা, এই স্ট্র্যাপটা আমার পছন্দ হয়নি, তাই আমি বলেছিলাম কি এটাকে চেঞ্জ করে কি অন্য কিছু করে দেওয়া যাবে। ওরা বললো যে হ্যাঁ করে দেওয়া যাবে, বাট তার জন্য টাইম লাগবে। থাক ভাই, আবার কবে আসবো না আসবো, এটা নিয়ে নিই। তো এটা নিয়েছি। এটা হচ্ছে মেট্রো প্লাজার থেকে। তোমাদের যেটা বললাম, আমি যদি কোথাও শপিং করতে যাই আর তার সাথে যদি আমার কন্টেন্ট বানানো থাকে, তাহলে আমার শপিংটা কম হয়, আর কন্টেন্ট বানানোর দিকেই আমার পুরো সেটা থাকে। তো যেহেতু আমার অনেকগুলো কন্টেন্ট বানানোর ছিল, তো আমি ফার্স্টে ভেবেছিলাম যে একটা ফুটওয়্যার তো নেবো, বাট কি করে যে ঘুরে 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 আমার আর নেওয়াই হয়নি। নেক্সট আমি গেছিলাম H&M এ। H&M থেকে আমি একটা নেক পিস নিয়েছি। H&M এর ডেন্টি জুয়েলারি কালেকশন জাস্ট সুপারব, এত সুন্দর সুন্দর কালেকশন। বাট আমি জানি না এগুলো অ্যান্টি টার্নিশ হবে কিনা, কারণ আমি কখনো ইউজ করিনি। তো ভাবলাম যে একটা নিয়ে দেখি, যদি ভালো হয়, যদি অ্যান্টি টার্নিশ হয়, না কোনো কালার চেঞ্জ হয়, তাহলে নেবো। আর এটা দেখো কি কিউট এটা। এখন না এই হার্ট শেপটা অল ওভার আমি দেখছি, পিন্টারেস্ট হোক, ইনস্টাগ্রাম হোক, মানে ড্রেসে বলো, জুয়েলারিতে বলো, অ্যাক্সেসরিজে বলো, সব কিছুতে এই যে লাভ পুরো সিম্বলটা সব জায়গায় ঘুরঘুর করছে। তো ভাবলাম যে এটা এই জন্য খুব ভালো লাগলো। আর ওখানকার জুয়েলারিগুলো এত সুন্দর সুন্দর, সেটা তোমার ইয়াররিংস বলো, তারপর কী বলে ব্রেসলেট বলো, ফিঙ্গার রিংস বলো, টো রিং আছে, দেন বেশ সুন্দর সুন্দর স্টেটমেন্ট আমি ইয়াররিংস দেখলাম। আর সব কিন্তু আন্ডার, মানে সব দেখলাম 700-এর মধ্যেই সমস্ত কিছু পেয়ে যাবে। পুরো একদম চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমাকে নিয়ে যা, এরকম ধরনের আর কি জুয়েলারিগুলো ভীষণ সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। সেই দুটো জিনিসই আমি কিনেছি। এটা জাস্ট বাহানা বাইরে যাওয়ার, মানে একটু শপিং করা, বাইরে গিয়ে একটু মানে জাস্ট
সোলো ঘুরে ফিরে একটু মনটাকে ভালো করার জাস্ট একটা বাহানার মতো বলতে পারো। বিকজ লাস্ট কয়েকদিন ধরে না আই ওয়াজ ফিলিং ভেরি ডাউন। এটা আমি তোমাদেরকে হয়তো শুরুতেও বলেছি অ্যান্ড ভিডিও মাঝখানেও বলেছি। কয়েকদিন ধরে আমি সৌদীপকেও বলেছি, অ্যান্ড সৌদীপ আমার পেছনে লেগে আছে যে তুই যা, যেটা তোর ভালো লাগে কর, তুই এই কর সেই কর। ও তো আমার মাথা খেয়ে ফেলছে। ঠিক আছে, ফাইনালি আজকে আমি অনেকদিন ধরে 2 সপ্তাহ ধরে আমার এই ধরনের একটা ফেজ যাচ্ছে। আমি নিজে বুঝতে পারছি আমি পুরো একদম নেগেটিভিটি একটা আমি নিজেই নিজের চারপাশে একটা তৈরি করে রেখেছি। অ্যান্ড তার অনেকগুলো কারণ আছে। এক তো আমি অনেকটা ওয়েট পুট অন করেছি, তাই আমি ভীষণই লো এনার্জি ফিল করছি কয়েকদিন ধরে। আমার মুখটা দেখো, মনে হচ্ছে কি এই থেকে এত বড় হয়ে গেছে। অ্যান্ড কোনো কিছুই আমার ভালো লাগছে না। আমি কাজও করিনি জানো তো, 2 সপ্তাহ ধরে আমি এত ফাঁকে ফাঁকে জাস্ট হয়তো একটা দিন ছুটে গেছি, 2টো কাজ করেছি, এরকমভাবে গেছি। যাই হোক, মানে 2 সপ্তাহ আমার খুবই বাজে গেছে। লাস্ট আমি কয়েকদিন ধরে 2-4 দিন ধরে কাজ শুরু করেছি, অ্যান্ড এখন আস্তে আস্তে আমি ঠিক হয়ে গেছি। আজকে তো আমার খুবই ভালো লাগছে কারণ আমি বাইরে গেছি। অ্যান্ড তোমাদের যেটা বললাম যে আমার মতো ইন্ট্রোভার্ট মানুষও এখন বাইরে গিয়ে আমি মানুষের সাথে এত কথা বলি, আমি নিজেই বুঝে পাই না যে আমি কীভাবে কথা বলি। সবসময় আমি এটাই চেষ্টা করি যে তোমাদের সাথে যেন আমি আমার হ্যাপি মোমেন্টসগুলোই শেয়ার করতে পারি। আমার যখন কোনো লাইফে স্যাড মোমেন্ট হয় বা স্যাড কিছু হয়, আমি সেগুলো স্কিপ করে যাই, সেগুলো তোমাদের সাথে দেখাই না। যাই হোক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদিও এই গরমে বাইরে বেরোতে একদমই ইচ্ছে করে না, মানে বাইরে বেরোনো মানে তুমি নিজের বিপদ নিজে ডেকে আনছো, এত গরম পড়েছে। তোমরা কে কোথা থেকে দেখছো আমি জানি না, নিচে কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে। কলকাতায় তো বিভৎস গরম পড়ে গেছে। এনিওয়ে, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিও, আর তোমরা আরো কি দেখতে চাও নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি মাঝখানে 1-2টো ব্লগ করার চেষ্টা করেছিলাম, বাট সেগুলো ভালো হয়নি, তার জন্য আমি পোস্ট করিনি। এরকম আমার সাথে মাঝে মাঝেই হয়, আমি ব্লগ করি বাট যেগুলো আমার ভালো লাগে না সেগুলো আমি পোস্ট করি না। দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। টিল দেন টেক কেয়ার, তোমাদের কিন্তু আমি অনেক ভালোবাসি। এভাবে সাপোর্ট করতে হবে, এভাবে ভালোবাসা থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।